এসআইআর শুরু হতে দেশ ছাড়া হিড়িক এবং যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্বরূপনগর চেকপোস্টের ছবি। সেখানে কিন্তু এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। আর এই চেকপোস্টে জব্বর একটা ভিড়, তবে ভারতে ঢোকার জন্য কিন্তু একেবারে নয়, এটা হচ্ছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আর রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়েছে সে সমস্ত ছবি। কিন্তু তারা কেন এখানে ভিড় করেছেন জানেন? কারণ তারা এবার বাংলাদেশে পার হচ্ছেন বা সেখানে পাড়ি দিচ্ছেন, কারণ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এতদিন এদেশের খেয়ে পড়ে এখানে বহাল তবিয়াতে ছিলেন এখানকার বেশ কিছু মানুষের মদতে, তবে এবার তাদেরকে যেতেই হবে, কারণ কাগজপত্র তাদের কাছে নেই, বৈধ কাগজ দেখাতে হবে, তা তারা পারবেন না। এবং তার জন্য কিন্তু এবার এভাবে পিটটান অনুপ্রবেশকারীদের স্বরূপনগর চেকপোস্টের ছবি দেখতে পাচ্ছেন। সীমান্তে প্রচুর মানুষের ভিড়, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, কোনো নথি নেই। আর সেখানেই স্বরূপনগর চেকপোস্টে অপেক্ষায় রয়েছেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা। চেকপোস্টের কাছে একেবারে গিজগিজ করছে বাংলাদেশিরা, লোটা কম্বল গুটিয়ে তারা সেখানে রীতিমতো ভিড় করেছেন। আর একইভাবে কিন্তু বারবার যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা নানান অজুহাত দেখিয়েছেন। কেউ হয়তো চিকিৎসা করতে এখানে এসেছেন, কেউ অন্য কাজে, কিন্তু সেই যে এলেন আর গেলেন না। যেমনই দেখুন, চোখের চিকিৎসা করতে বাবার সঙ্গে ফরিদপুর থেকে বাংলা এসেছিলেন মেহেদি হাসান, তারপর দীর্ঘ 20টা বছর ধরে ডানকুনির মনোহর পুকুরে বসবাস করলেন। আর যেই এসআইআর শুরু হলো, এসআইআর শুরু হতেই এবার এখানকার পাট গুটিয়ে বাংলাদেশে ফিরতে রওনা দিচ্ছেন তারা। আর হাকিমপুর চেকপোস্টে এসেছেন সে সমস্ত বাংলাদেশিরা। দেখুন সেখানকার ছবি। এই যে স্বরূপনগর চেকপোস্ট, সেই চেকপোস্টে তুমি দেখতে পাচ্ছ বহু মানুষজন যারা এসেছিলেন বাংলাদেশ থেকে এক সময় কাজ নিয়ে, ভারতে কাজ নিয়ে, তারা কিন্তু ধীরে ধীরে এবার চলে যাওয়ার ব্যবস্থা এই মুহূর্তে করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই শীতের সকালে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কবে এসেছিলেন ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রিপাবলিক বাংলা থেকে? বুঝলাম। দেখি আরো কতজন কথা বলতে পারে না, একটু কথা বলবো তাদের সঙ্গে। কবে এসেছিলেন? 4 বছর। 4 বছর। হ্যাঁ, 4 বছর। ভোট দিয়েছিলেন? হ্যাঁ। এখানে ভোট দিয়েছিলেন? না। এসে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, এটা ওই দালাল ধরে। দালাল ধরে? এই রাস্তা থেকে? হ্যাঁ। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ওই তাড়াহুড়ো হতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাড়াহুড়ো হচ্ছে তাই যাচ্ছি। কিসের তাড়াহুড়ো? হ্যাঁ, বের করে যাচ্ছে বাংলাদেশের লোক, তাই যাচ্ছে। কোথায় থাকছিলেন আপনারা? আমরা ওই 8 ঘরে ছিলাম। 8 ঘরায় থাকতেন? 8 ঘরা মানে সিটি সেন্টার? হ্যাঁ। সিটি সেন্টারের পিছনে? হ্যাঁ। মানে মিঠু বস্তির পাশে? হ্যাঁ। বাড়ি কোথায় আপনাদের বাংলাদেশে? আমার বাড়ি হলো সামনাগরে। আবার টাকা দিয়েছেন এখান থেকে ফেরত যাওয়ার জন্য? হ্যাঁ। এখান থেকে ফেরত যাওয়ার জন্য এতদিন যে থাকলেন, 4 বছর যে থাকলেন, তার জিনিসপত্র, ডকুমেন্টস কিছু বানিয়েছিলেন? হ্যাঁ, বাংলাদেশে সব ডকুমেন্টস আছে। তারা বলেই দিচ্ছেন যে তারা দালাল দিয়ে এসেছিলেন, দালাল ধরে এসেছিলেন এবং এখানে ছিলেন, 4 বছর ছিলেন, কোনো ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টস তাদের কাছে ছিল না। 6 নম্বর ওয়ার্ড। ইন্ডিয়াতে কোথায় ছিলেন? এখানে কোথায় ছিলেন? কলকাতায়। কলকাতায়? হ্যাঁ। কিসের কাজ করতেন? আমি মাছ ধরতাম। মাছ ধরার কাজ করতেন? কলকাতার কোথায় ছিলেন? গঙ্গার ধার। কোন গঙ্গার ধার? গঙ্গা তো অনেক বড়। এখন এটা হলো আপনার কাশীপুর। কাশীপুর? কতদিন আগে এসেছিলেন? আমরা 1 বছর হলো এসেছি। হ্যাঁ? কিভাবে এলেন? কিভাবে এলেন? হ্যাঁ, অসুবিধা কি আছে? এখন তো পুরো ফিরছেনই, অসুবিধা কি আছে? মুখ লুকাচ্ছেন কেন? কেন বলবে না কেন? আপনি বলুন দিদি। কার্যত মুখে কুলুপ। কোন রাস্তা ধরে এলেন দাদা? হ্যাঁ, আমরা এসেছিলাম বেনাপোল থেকে। বেনাপোল থেকে? হ্যাঁ। দালাল ধরেছিলেন? দালাল ধরে এলেন? এখানে ভোট দিয়েছিলেন? না, ওটা কোনো কাগজপত্র নাই। কোনো কাগজপত্র বানিয়েছিলেন এখান থেকে? না, কিছু বানাইনি। 1 বছর আগে এসেছি, কাগজপত্র কি করে হবে? এখন চলে যাচ্ছে? হ্যাঁ, এখন চলে যাচ্ছে। চুপ করে গেলেন কেন? কাগজ ছিল? দেখো, স্বাভাবিকভাবে মুখে কুলু পেটেছেন। কিছুক্ষণ আগে কার্যত স্টাফ জানিয়ে দিলেন তারা কোন রুট থেকে এসেছিলেন,
কোন রাস্তা ধরে গেলেন, কিভাবে এসেছিলেন এবং কেন চলে যাচ্ছেন। তবে যখন এই কথাগুলো চলছে সেই সময় যারা এখানে এসেছিলেন তারা এই মুহূর্তে মুখে কুলু পেটেছেন। দিদি কিছু বলবেন নাকি? কবে এসেছিলেন? দাদা বারণ করছেন কেন? বারণ করছেন কেন দাদা? কি স্বার্থ আছে? জিনিসপত্র চাই নিয়ে তারা লোটা কম্বল নিয়ে কার্যত এই মুহূর্তে অপেক্ষা করছে এবং বর্ডার ক্রস করার জন্য, চেকপোস্ট ক্রস করার জন্য তারা নিজেদের যে আইডি কার্ড রয়েছে সেগুলো দেখাবেন, দেখিয়ে এখান থেকে এবার ধীরে ধীরে বার হয়ে যাবেন। এবং শুধুমাত্র তাই নয়, প্রত্যেক দিন নিজের স্বরূপনগরের চেকপোস্ট, সেই চেকপোস্টে প্রত্যেক দিন ভিড় হচ্ছে। ক্যামেরা অমিতের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।